রিসার্চ করো, গবেষণা করো। ইয়াকুব নবী ঘরে বসে গন্ধ শুকে বলল, আমার ছেলে বেঁচে আছে। তোরা হাজার বললো আমি বিশ্বাস করব না। পরবর্তী 35-40 বছর পরে ছেলের সঙ্গে আবার বাবার সাক্ষাৎ আল্লাহ করিয়েছিলেন না করার নাই? করিয়ে দিয়েছিলেন। উনি যে বলেছিলেন আমার ছেলে বেঁচে আছে, সেটা বাস্তব প্রমাণ ছেলেদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা, নবীরা যখন কথা বলতেন আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যম দিয়ে, জিবরিল আমিনের মাধ্যম দিয়ে পয়গম্বর কথা বলতেন। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে। তথ্যটা হলো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির জীবনের একটি ঘটনা। নবীজি 53 বছর বয়সে মক্কা নগরী ছেড়ে আল্লাহর হুকুম তামিল করে শত্রুদের হাত থেকে নিষ্কৃতির জন্য 400 মাইলের মতো রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে দিয়ে গিয়েছিলেন ইয়াসরেফের দেশে। কোন দেশ বললাম? গিয়েছিলেন ইয়াসরেফের দেশে। এই দেশটির বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে কোরআনের আয়াত আবার বলতে হয়, বলতে গেলে তো বক্তৃতা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে তত্ত্ব দিয়ে দিয়েছেন, লাল্লাযী বাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বাক্কাতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, আমি পৃথিবীতে প্রথম আমার ইবাদতের ঘর জিবরিল আমিনের হাত বরাবর বানিয়েছিলাম, যে জায়গাটার নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, যখন পৃথিবীতে জিনও ছিল না, মানুষ ছিল না, কোনো জীবজন্তু ছিল না, তখন পৃথিবীর খবর রাখতেন কে? আল্লাহ রাখতেন। আল্লাহ সেই খবরের তথ্য কোরআনে কোট করে দিয়েছেন, যা বিজ্ঞানের ঠাকুরদাদার বাবা হাতুড়িও পাবে না। আল্লাহ কোরআনে সেই তথ্য পরিবেশন করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম আমার সেরা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে, লাল্লাযী বাক্কাতা। আল্লাহ পাক বলছেন ওই জায়গাটার নাম ছিল পূর্বে বাক্কা, পরবর্তীতে মানুষের মাধ্যম দিয়ে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। নবী যে দেশে হিজরত করে গেলেন 600 কিলোমিটার রাস্তা মক্কা থেকে উত্তর দিকে, এই দেশটির নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনায় যে নবী কলেমার দাওয়াত দিলেন, 13 বছর মক্কায় থেকে নবী কলেমার দাওয়াত দিলেন। মক্কাবাসীরা কলেমা পাঠ করল না। 39-40 মতান্তরে 50 জনের মতো মানুষ কলেমা পড়েছিল নবীর হাতে হাত দিয়ে। প্রকাশ্য কলেমা প্রকাশ করতো না, শত্রুদের কাছে মার খাওয়ার ভয়ে, জীবন নাশের ভয়ে গোপনে গোপনে কলেমার প্রচার প্রসার চলতো। আর রসুলের উপরে অত্যাচারী স্টিম রোলার মক্কার মানুষ চালাতো। কারো বা নাম আবু জেহেল, কারো বা নাম আবু লাহাব, কারো বা নাম উমাইয়া বিন খালব, কারো বা নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো বা নাম উতবা, কারো বা নাম ওতাইবিয়া, কারো বা নাম শাইবিয়া, কারো বা নাম একরমা, কারো বা নাম আবু সুফিয়ান, কারো বা নাম নাজ্জার। এইভাবে বিখ্যাত বিখ্যাত লিডার যারা ছিল, এরা বিশ্ব নবীর উপরে অত্যাচারী স্টিম রোলার চালাতো। সুবর্ণ সুন্দর চেহারাটা, বিশ্ব সুন্দর ব্যক্তি হলেন পুরুষের ভিতরে 2 জন। একজন হলেন পয়গম্বর ইউসুফ নবী, আরেকজন হলেন আমাদের নবী। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সুন্দর সৌন্দর্য মণ্ডিত মানুষ এই দুনিয়ায় জন্ম নেবে, এদের ভিতরে 2 জন ব্যক্তি হলেন বিশ্ব সুন্দর। একজন হলেন ইয়াকুব নবীর বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বলছেন, শোনো, ইউসুফকে তোমরা 1 নম্বর যেন বলবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হয়ে আমি 9 বছর কাল সংসার করেছি, নবীর চেহারা সৌন্দর্য সম্পর্কে তথ্য দিচ্ছি। ইউসুফ নবীর চেহারা দেখতে যে পাগল হয়ে হাতের 4টে আঙুল কেটে দিয়েছিল লেবু কাটতে যে। আর ওই মেয়েদের যদি আমার স্বামীর চেহারা দেখানো হতো, তারা শুধু লেবু কাটতে যে আঙুল কাটতো না, বরং নিজের কলিজা পর্যন্ত কেটে বার করে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত সৌন্দর্যমণ্ডিত চেহারা আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছিলেন। মক্কার মানুষ এই চেহারা সৌন্দর্যের দিকে তাকিয়েও মার বন্ধ করেনি। সারা দেহ বসন্তের দাগের মতো দাগ করে দিয়েছিল, পাথর মেরে মেরে সারা দেহ রক্তপ্লুত করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল, পায়ে জুতো পর্যন্ত রক্তের ভিতরে অ্যাটেস্ট হয়ে গিয়েছিল। নবীজি যখন চরম অত্যাচারে প্রাণনাশের আশঙ্কা হলেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বললেন, এ জিবরিল,
আমার নবীরে তার নানার বাড়ির দেশে আসতে বলো। ও দেশের মানুষ আমার নবীর আর দুনিয়ায় বেঁচে থাকতে দেবে না। আমি হলাম শেষ পয়গম্বর করে পাঠিয়েছি। খতামান নবিয়্যিন, মুহাম্মদের পরে আর কোনো পয়গম্বর পৃথিবী আসবে না। ইনি হলেন পয়গম্বরদের শেষ। এখনই যদি পয়গম্বরের প্রাণনাশ হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে তথ্যকট করে দিয়ে বলছেন পৃথিবীতে যত ধর্ম মত পথ আছে সব ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে বেশি পছন্দ করি, ভালোবাসি। ওটাই হলো আমার কাছে মনোপুত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সূরা বাকারা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমাকে যারা স্রষ্টা বলে প্রভু বলে বিশ্বাস করলো না, আমারে না দেখে যারা বিশ্বাস করলো না, তামাম বিশ্বব্রহ্মাণ্ড আকাশ জমিনের মালিক একজন আছে না নাই? বিজ্ঞানী বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। প্রভু বলতে কেউ নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। পৃথিবী পরিচালনার দায়িত্বে কেউ নাই। আকাশ জমিন এমনি এমনি হয়েছে, ওসব বানানোর মালিক টালিক কেউ নাই। আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিনও বানিয়েছি আমি। আবার এই সমস্ত সুন্দর সৌন্দর্যমণ্ডিত করার জন্য সেত্তাত আয়ামিন, আমি 6টা দিন সময় নিয়ে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছি। কিয়ামত পর্যন্ত আর কোনো পাল্টাপাল্টির দরকার হবে না, নতুন কিছু সংযোজন করতে হবে না। যা কিছু 6 দিন সময় নিয়ে বানিয়েছি এটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা রহমানে বলছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। অসুবিধা হচ্ছে না তো? খুব বেশি তথ্য দেবে না, দুটো একটা দিচ্ছি, কারণ আসল বক্তৃতা যেতে হবে। কোরআনকে কতটা বিশ্বাস করেন সেইটা আপনাদের কাছে একটু হাফিয়ালি পরীক্ষা নিচ্ছি। ফাইনাল নেব না, ফাইনাল নিলে চলে যাবেন। হাফিয়ালি নিলে ফাইনালের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক তো নাকি? ক্লাসে প্রমোশন নিতে। আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে পারদর্শীওয়ালা বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার, আমার তত্ত্ববিদ হিসাবে প্রমাণ করে দেখাতে পারে? দুনিয়ার বিজ্ঞানীরা অতীতকালে ধারাপাতের নামটা যেখানে পড়া হয় ধারাপাত, নবধারাপাত, ছোটবেলায় পড়েছি না? তাতে দেখবেন লেখা আছে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। লেখা আছে না নেই? বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে বলছেন পৃথিবীতে দিক হলো 10টি। কটি? পৃথিবীতে দিক হলো 10টি। প্রধান দিক হলো 4টি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বোঝা যাচ্ছে তো? বিজ্ঞানীরা ধারাপাতে লিখেছেন 10 দিক। পৃথিবীতে দিক হলো 10টি, 9 নবগ্রহ। আসমানের আকাশে গ্রহ আছে 9টি। ওরা বলেছে 7 সমুদ্র। তামাম পৃথিবীতে সাগর আছে 7টি, 6 ঋতু। 6টা ঋতুকালে একটা বছর অতিবাহিত হয়। ঋতুকাল 6টি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আছে না? 4ই বেদ। বেদ হলো 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 3 নেত্র। বিজ্ঞানী বলছেন চোখ হলো 3টি। ধারাপাতে লিখেছে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি চোখ কটা মানুষের, কটা বলবেন? কথা বলে? আরে ভুল হলে তো আমি আসি, আর ঠিক হলে আলহামদুলিল্লাহ, আমি বুঝবো আপনাদের মগজে মাল আছে। চোখ আমরা বিশ্বাস করি চোখ 3টা। বিজ্ঞান আল্লাহর কিছু সৃষ্টি বিশ্বাস করতে চায়নি, তবে চোখ 3টা ওরা বিশ্বাস করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের দিকে যদি তাকান চোখ কটা দেখতে পাবেন? কটা? নাকের 2 পাশে 2টি চোখ, কপালের নিচে আছে না নাই? আপনি আরো 1000 চেষ্টা করলেও 3 নেত্র, যেটা বিজ্ঞানীরা ধারাপাতে লিখেছেন চোখ 3টি, এটা কি দেখতে পাওয়া যাবে? ওরা বলে যেটা চোখে দেখতে পাই সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, তাই আল্লাহ মানি না।
জান্নাত জাহান্নাম চোখে দেখতে পাই না তাই মানি না, ফেরেশতা চোখে দেখতে পাই না তাই মানি না। আমার ভাই এরকম অনেক তথ্য বিজ্ঞানীরা দিয়েছেন, আমি ওদিকে খুব বেশি নিয়ে যাব না। এখন বিজ্ঞানীরাও মেনে নিয়েছে চোখ তিনটি, নাকের দুই পাশে, কপালের নিচে দুটি চোখ, এটা আমরা সবাই চক্ষুষ্মান ব্যক্তি তাকালেই দেখতে পাই। কিন্তু বিজ্ঞান বিশ্বাস করেছে আর একটা চোখ আছে, যেটা কোরআনের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করেছেন। এই চোখটার নাম হলো অন্তরের চোখ। কিসের চোখ? অন্তরের চোখ। অন্তরের চোখ পৃথিবীতে দুটি দলের মানুষ আবিষ্কার করেছে। অন্তরের চোখ পৃথিবীতে দুটি দলের মানুষ ব্যবহার করে তারা জীবনের শখ শান্তি মিটিয়েছে। এই দুটি দলের একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এরা ছাড়া পৃথিবীতে আর কোনো দলের মানুষ হৃদয়ের চোখ, অন্তরের চোখ আলগা করার সুযোগ পায়নি। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, এদের কবরের ধারে নিয়ে যেয়ে যদি বলা হয় হুজুর আমার আব্বা কেমন আছে, 27 বছর মারা গেছে, মা কেমন আছে কবরে, 41 বছর আগে আমি বাল্যকালে ছোট্ট ছিলাম তখন মা মারা গেছে 1.5 বছর বয়সে, দেখতে দেখতে আমার বয়স এখন 43 হয়েছে কি 39 হয়েছে। অনেক দিন আগে মা মারা গেছে, বাল্যকালে 1.5 বছর বয়সে, মা কবরে কেমন আছে বিজ্ঞান ডেকে জিজ্ঞাসা করলে বলতে পারবে? পৃথিবীর বিজ্ঞানীরা যত মেশিন বানিয়েছে সব মেশিন যদি চালু করে দেয় তাও কবরের হালাত খবর বলতে পারবে? বিজ্ঞান যেখানে অপারক, আমার আল্লাহ সেখানে পারক। একটু জোরে বলুন। আমার ভাইরা, এই একটা আল্লাহওয়ালা মানুষকে কবরের পাশে দাঁড় করিয়ে দেবেন, তাকে বলেন হুজুর আমার বাপ মায়ের হালাত একটু বলুন। ও দুনিয়ার বাহ্যিক চোখে যা দেখা যায় এই চোখ বন্ধ করে দেবেন, এই চোখ বন্ধ করে দিয়ে আরেকটা চোখ চালাবেন। সেই চোখটার নাম কি? অন্তরের চোখ। এই অন্তরের চোখ তৈরি করতে গেলে, খুলতে গেলে একটা কাজ বান্দাদের করতে হয়, যে কাজ বিজ্ঞানীরা করে না, দার্শনিকেরা করে না, ইঞ্জিনিয়ার করে না, সাহিত্যিকেরা করে না, ভৌগোলিকেরা করে না, ঐতিহাসিকেরা করে না। এ চোখ আলগা করতে গেলে, তৈরি করতে গেলে একটা কাজ করতে হয়, সেটা হলো অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। জোরে একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে তথ্য কোট করে দিয়েছেন। অন্তরের চোখ যদি কেউ পরিষ্কার করতে চাও, অন্তরে কান যদি কেউ তৈরি করতে চাও, ঘরের বারান্দায় বসে আমেরিকার যদি বাস্তব দৃশ্য দেখতে চাও, আমেরিকার কথা মোবাইলের টেলিফোনে বিজ্ঞানীরা পৌঁছে দিয়েছে। বিনা মেশিন ছাড়া যদি কোনো কথা শুনতে চাও তাহলে অন্তরের চোখ, অন্তরে কান তৈরি করতে হবে। আর এই কান আর চোখ তৈরি করতে গেলে রাতের গভীরে, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত আমি আল্লাহ আমার একটু রেজামন্দি হাসিল করতে হবে, আমি আল্লাহ আমার একটু প্রেমিক বান্দা সাব্যস্ত হতে হবে। আল্লাহ একটি নামাজের কথা এই আয়াতে ঘোষণা করেছেন, ফাতাহাজ্জাত বিহি। ব্যাখ্যাকারীরা, তফসিরকারকেরা তফসিরে রুহুল বায়ান, তফসিরে মৌজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে বিজলাল কোরআন, আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত একটা নামাজ আছে। এই নামাজটার নাম কি একটু বলেন? আল্লাহু আকবার। খুব খুশি হলাম। এই নামাজটির নাম হলো কোরআনের ভাষায় সূরা বনী ইসরাইল। আল্লাহ এই নামাজটির নাম কোট করেছেন তাহাজ্জুদ। কি নাম? তাহাজ্জুদ নামাজ। বিবির মায়া ছেড়ে, শান্তির ঘুমের বিছানা ছেড়ে যে লোকটি আল্লাহর রিজামন্দির জন্য যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, কমপক্ষে 4 রাকাত, উর্ধ্বপক্ষে 6 রাকাত, খুব বেশি নামাজ না, কমপক্ষে 4, ঊর্ধ্ব সংখ্যায় 6, এই 4 রাকাত মতান্তরে 6 রাকাত নামাজ দৈনন্দিন যারা আদায় করবে, আল্লাহ পাক রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে, আমার ভাইরা আল্লাহর জামানতির জন্য যারা দাঁড়িয়ে দাঁড়িয়েই নামাজ আদায় করে, আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যায় এই বান্দার অন্তরের চোখ আর অন্তরের কান খুলে দিয়ে দেন। নারায়ে তাকবীর।
আমি হাত তুলতে বলবো না, কারণ হাত তুলতে বললে আমি অধম, আমার থেকে আপনারাও সকলেই একসঙ্গে এক দলে ঢুকে যাবেন। কি ঠিক বললাম না ভুল বললাম? যদি এখন বলি কে কে তাহাজ্জুদে নামাজ পড়েন হাত তোলেন, তো আমাদের হাত সব প্যারালাইজড হবে না? হবে না, পক্ষঘাত মতো হবে, মানে হাত আর ওসো হবে না। যাই হোক আমার ভাইরা, নবী আম্বিয়ারা এই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। ওলিয়া উলিয়া যারা, তারা পৃথিবীতে দৈনন্দিন রাতের বেলা ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আল্লাহর রেজা মন্দিরের জন্য চায় নামাজের পাঠিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহরে আপন বানানোর কারণে আল্লাহ তাদের অন্তরে চোখ দান করেছেন, অন্তরে কান দান করে দিয়েছেন। আর তারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে যেটা দেখার ইচ্ছা করে সেখান থেকে দেখার সুযোগ পায়। বর্তমান বিজ্ঞানের যুগের বিজ্ঞানীরা টেলিভিশন মেশিন বানিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। যখন টেলিভিশন মেশিন ছিল না, এরোপ্লেন যখন বিজ্ঞান বানায়নি, হযরতে সুলাইমান নবীর কথা বললে মানুষ বলতো মানুষ কি আবার পাখির মতো উড়িয়ে যেতে পারে নাকি? শূন্যে উড়ে যেতে পারে নাকি? পাখিদের ডানা আছে তাই উড়ে যায়, মানুষের ডানা বাজু নাই, উপরে ছেড়ে দিলেই ঝপ করে পড়ে যাবে। বিজ্ঞানীরা রিসার্চ করলো, হযরতে সুলাইমান নবীর জীবনী নিয়ে রিসার্চ করলো, হযরতে ইউসুফ নবীর জীবনী রিসার্চ করলো। রিসার্চ করে নতুন একটা যন্ত্র বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি বার করে দিয়ে দেবে। আপনার ছেলে আপনার মেয়ে যদি কোনো দিন অশান্তি করে রাগান্বিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে কোথাও চলে যায়, বিজ্ঞান এমন মেশিন বার করছে খুব তাড়াতাড়ি, এখনও বেরোয়নি। ইউসুফ নবী ওনার ভাইরা ওনাকে কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পরও বাবার কাছে বলল ওয়াকালাত যে বা ইউসুফা ইয়া আবি, ও আমাদের পিতা, ছোট ভাই ইউসুফকে নিয়ে আমরা জঙ্গলের ভিতরে গরু মেষ ছাগলগুলো ছেড়ে দিয়ে খেলা করছিলাম, আর একটা নেকড়ে বাঘ দৌড়িয়ে ছুটে এসে আমাদের কাউকে ধরেনি, ইউসুফের ধরে গালে করে নিয়ে জঙ্গলের গহীন বনে চলে গেছে। হাজার চেষ্টা করেছি ইউসুফকে ছাড়াতে পারেনি। ওয়াকালাত যে বা ইউসুফা, আপনার মোহাব্বতের ছেলে যারা সবসময় কাছে করে রাখেন সেই ইউসুফকে কিন্তু বাঘে খেয়ে নিয়েছে। হযরতে ইয়াকুব নবী বলেছিলেন, ছেলেরা তোমরা বলছো আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়েছে, আমার ছেলে ইউসুফ জিন্দা, তার গায়ের গন্ধ আমি এইখানে বসে নাকে পাচ্ছি। আর একটু জোরে বলা যাবে না? ইয়াকুব নবীর কথা সত্য না ওনার ছেলেদের কথা সত্য? 11 জন ছেলে এসে একটা তথ্য দিল, তাদের কথা সত্য হয়নি। আর ইয়াকুব নবী বুড়ো মানুষ বলছে আমি ঘরে বসে ওর গায়ের গন্ধ পাচ্ছি। বাসের ভিতরে একটা লোক যদি দামি আতর মেখে বাসে ওঠে, আর গাড়ি যখন চলবে অধিকাংশ যাত্রীদের নাকেও আতরের গন্ধ লাগে না? লাগে না? মসজিদের ভিতরে যদি জুমার নামাজ পড়তে শুক্রবারে কেউ আতর মেখে যায়, পাশের লোকেরা গন্ধ পায় না? পায় না? ওই রকম ছেলের গায়ের একটা গন্ধ ছিল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের গন্ধ ছিল মেশকে আম্বরের থেকেও উত্তম। জোরে বলুন সুবহান। নবীজি পেশাব করতেন, আমাদের পেশাব দুর্গন্ধ না আতরের মতো সুগন্ধ? মসজিদে দেখবেন যেখানে পেশাব ঘর আছে সেখানে মানুষ পেশাব করতে গেলে নাকে একটা বিকট দুর্গন্ধ লাগে না? লাগে না? কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পেশাব ছিল মিশকে আম্বরের থেকেও সুগন্ধ। আমরা যদি রাস্তার ধারে আমাশার পায়খানা লেগেছে, নাউজুবিল্লাহ, এমন বেগ লেগেছে মনে হচ্ছে যেন 1.5 মণ হবে আমাশার পায়খানা। হঠাৎ বেগ লাগলে পেটে কামড় করে না? তখন মনে হয় কোথায় কাপড় আলগা করব, কোথায় পায়খানা করব, যদি না করি তো জামা কাপড় নোংরা হবে। তো রাস্তার ধারে বসে পায়খানা করলো, 10 মিনিট ধরে ধরে আমাশার পায়খানা 5 গ্রাম হয়েছে। ক গ্রাম? ছোট্ট একটুখানি আমাশার দোলা, তো মনে হচ্ছে যেন 1.5 মণ হবে। আচ্ছা, এই পায়খানা টাইখানা মাঝে মধ্যে যখন খুব বেগ লাগে রাস্তার ধারেও অনেকে করে, বাড়ি আসার আগে, অনেক দূরের পথ বাড়ি। এখন এখানে পায়খানা ফিরে যদি চলে যায়, কুকুর আর শুকর যদি ওই পায়খানা দেখতে না পায়, 7 দিন পরে যদি যায়, ও পায়খানা নজরে দেখা যাবে না? যাবে না? শুকরও দেখতে পায়নি, কুকুরও দেখতে পায়নি, মানে যারা প্রিয় খাবার পছন্দ করে খায় তাদের নজরে পড়েনি। তাহলে ও মাল ওখানে থাকবে না চলে যাবে? থাকবে।
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পায়খানা এমন সুগন্ধ দ্রব্য ছিল, যখনই পায়খানা করতেন জমিন হা করে নবীজির পায়খানা মুহাব্বতের সঙ্গে গিলে খেয়ে নিতেন। সাহাবীরা বলছেন আমরা হাজার চেষ্টা করেছি, কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পায়খানার কালার কেমন, হলুদ না কালো না সাদা, কি রং আমরা দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনোদিন নজরে দেখতে পাই নাই। যেখানে পয়গম্বর পায়খানা ফিরেছেন, কাজায় হাজাতের কাজ মিটিয়েছেন, আমরা সাইড দিয়ে ঘুরিয়ে পয়গম্বর যাতে দেখতে না পায়, দেখলে আবার লজ্জা পেতে পারে, এই জন্য সাইড দিয়ে ঘুরে যেয়ে দেখেছি, কিন্তু আমরা কোনোদিন পয়গম্বরের পায়খানা নজরে দেখতে পাই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে নবী আর আমরা কি এক দলের মানুষ, একই রকম, একটু আলাদা আছে কি না? আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। রে হাবিব, আপনার উম্মত মণ্ডলী দেশের মানুষ মক্কাবাসীদের আপনি জানিয়ে দিয়ে দিন, তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদও তেমন মানুষ। তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদও দেখতে অবিকল তেমন মানুষ। তোমাদের যেমন দুটো চোখ আমারও তেমন বাহ্যিক দুটো চোখ, তোমাদের যেমন একটা নাক দুটো ছিদ্র আমারও তেমন একটা নাক দুটো ছিদ্র, তোমাদের গালে যেমন একটা জিভ আমারও তেমন একটা জিভ, তোমাদের গালে যেমন দুপাটি দাঁত আমারও গালে দুপাটি দাঁত, তোমাদের এক এক পাটিতে 16খানা আমারও 17খানা নাই বা 15খানা নাই, আমারও 16খানা, তোমাদের মাথার চুল যেমন কালো আমারও মাথার চুল তেমন কালো, তোমাদের গায়ে যেমন রক্ত গোশত মাংস হাড্ডি আছে আমি মুহাম্মদ আমারও গায়ে তেমন রক্ত গোশত মাংস হাড্ডি আছে। তাই বলে যেন ধারণা করিও না তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদ অবিকল তেমন মানুষ, এই ধারণা যেন করিও না, বরং আল্লাহ তোমাদের থেকে আমাকে একটু আলাদা করে বানিয়েছেন, সেটি হলো ইউহা এলাইয়া। আমার কাছে আল্লাহর আসমানি ওহী জিবরিল আমিন অহরহ আসে আমার বিপদে মুসিবতে সাহায্যের জন্য, তথ্য দিতে আসেন। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যদি চেষ্টা করো জিবরিলকে কোনো দিন তোমরা দেখতে পাবে না। এই জন্য তো আমি তোমাদের মতো দেখতে অবলা মানুষ, কিন্তু আমি হলাম আলাদা। একটু জোরে বলুন, আমি হলাম আলাদা। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের রাহবার কর্তা নেতা, এবং আল্লাহর কোরআন যেমন চিরন্তন সত্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিস শরীফও তেমন কিয়ামত পর্যন্ত থাকবে চিরন্তন সত্য। জোরে বলুন একটু আমিন, বা আরও জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি আরব দেশের আরবি ভাষা, নবীজির জবানে ছিল আরবি। আল্লাহ পাক তাই আরবি ভাষায় কোরআন নাজেল করেছেন তার কোরআনের তত্ত্বগুলো তাড়াতাড়ি বোঝার জন্য, এবং তিনি যে সমস্ত তত্ত্বগুলো মানুষকে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত, সেগুলো আরবি ভাষায় দিয়েছেন। কারণ তিনি স্কুলে যাননি, কলেজে চৌকাঠ পার হননি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেননি, খাতা কলম দিলে লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না। তাই বর্তমান যুগের কিছু উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বলে মুহাম্মদ হলো মূর্খ। মুহাম্মদ কি? মুহাম্মদ মূর্খ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি না। এই জন্য করি না, রসুল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমান 1450 বছর আগের কথা মক্কা নগরীতে কারো ছিল না, ভবিষ্যতেও কোনো নাতি নাতকুড়ের জ্ঞান আমার মতো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীর 63 বছরের জিন্দগি, খুব সংক্ষেপ করে বলছি, 63 বছরের জিন্দগি যত তথ্য দিয়েছেন বাল্যকাল থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত, তথ্যগুলো সাহাবায়ে কেরাম সহ সঙ্গীরা হাদিসের কেতাবে লিপিবদ্ধ করেছেন, তারা বর্ণনা করেছেন। পরে লেখক যারা কেতাবে লিখেছেন তারা সেই সমস্ত তথ্যগুলো কার কাছ থেকে শুনেছেন, কার কাছ থেকে কে শুনেছেন, তার কাছ থেকে কে শুনেছেন, লেখক পর্যন্ত নামগুলো বর্ণনা করেছেন হাদিসের কেতাবে, বলে তথ্যগুলো পরিবেশন করেছেন। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি,
আদমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা আত তারগিব, কারবা নাম সহিহ আল হাসান। এগুলো সব হাদিসের কেতাবের নাম, ভরা আছে নবীজির জবানি। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো। কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত এবং অক্ষর আছে 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর আছে। কোরআনের ভিতরে যে তত্ত্বগুলো আল্লাহ 1450 বছর আগে ঢুকিয়ে দিয়ে পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বরের কাছে পাঠিয়েছেন, আজ পর্যন্ত একটা তত্ত্ব মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি এই 3.5 লক্ষের মতো হাদিস, সহিহ হাদিসের কেতাবে লেখকেরা যারা লিখে রেখেছেন, এখনও পর্যন্ত একটা হাদিস মিথ্যা প্রমাণ করতে কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার একটা হাদিস এখনও মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআনের সেই কথা যেটা আমি বলতে বলতে রেখে এসেছি, আল্লাহ বলছেন, আমি হলাম পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, আমি হলাম পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। ছোট্ট একটা প্রশ্ন রেখে আমি মূল বক্তৃতার দিকে নিয়ে যাব। এখন এই বয়রাগাছির মানুষদের যদি জিজ্ঞাসাবাদ করি, পৃথিবীতে পূর্ব দিক কটা বলবেন? কটা বলবেন? একটু জোরে বলেন। একটা। আমি যদি জিজ্ঞাসাবাদ করি এই পৃথিবীতে পশ্চিম দিক কটা বলবেন? আল্লাহ কোরআনে 1450 বছর আগে তথ্য কোট করেছেন সূরা রহমানে, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন। আমি 2টি পূর্ব দিকের প্রভু পৃথিবীতে, আমি 2টি পশ্চিম দিকের প্রভু। তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার তত্ত্ব মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বিজ্ঞানীরা হাজার চেষ্টা করেও মিথ্যা প্রমাণ করতে পারেনি। বর্তমান 21 শতাব্দীর যুগে বিজ্ঞান বিশ্বাস করেছে 1450 বছর আগের কোরআন সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, প্রমাণটা কি করে করেছেন? তথ্য দেব না, এই পর্যন্ত থাকবে, দিতে হবে। আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা বললেন পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি। কারণ যেদিকে সূর্য ওঠে সেদিকটাকে আমরা পশ্চিম দিক বলি। কি বলি? সেদিকটা পূর্ব দিক বলি। তাহলে শুনতেছেন মোটামুটি, মানে মামা জয় দিচ্ছেন কিনা একটু যাচাই করলাম আর কি। অনেকে ওয়াজ শোনে, বক্তা বক্তৃতা রেখেছে, নেতাজি বলেছে, বাড়ি যেয়ে সাত দোকানে বসে বলছে হুজুর পিয়াজি বলেছে। বক্তা জ্যোতি বোসের কথা বলেছে, ও শুনেছে তক্তগোস। মানে একটু ঘুম ঢুলো ঢুলো ভাব লাগলে বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম। এই জন্য একটু ঘুমের রেশ কাটানোর জন্য মাঝে মধ্যে একটু ঝালাই করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে সূর্য যেদিকে উদয় হয় সেই দিকটা হলো পূর্ব দিক। সূর্য যেদিকে অস্তমিত হয়, ডুবে যায়, এই দিকটা কোন দিক? পশ্চিম দিক। আপনি সূর্য ডুবে যখন সন্ধ্যাবেলা পশ্চিম দিকে, সূর্যের দিক ফিরে দাঁড়ালে ডান পাশে পড়ে কোন দিক? ডান দিকে উত্তর। আচ্ছা, বাম দিকে পড়ে কোন দিক? দক্ষিণ। এই 4টে দিক প্রধান দিক। 10 দিকের ভিতরে এই 4টে হলো প্রধান দিক। এরপরও আরও 4টে দিক বিজ্ঞানীরা বলেছে, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু আছে না? ঈশান, নৈরত, অগ্নি, বায়ু। তাহলে 4টে হলো কটা? 8টা। এখনও তো বিজ্ঞানীরা বলছে 10 দিক। তাহলে বাকি আছে কটা? 2টো। এই 2টো কি বলেন তো? আল্লাহু আকবার। আমার ভাই সঠিক তথ্য দিয়েছেন। একটা হলো উপরের জগৎ, একটা হলো নিচের জগৎ। ঊর্ধ্ব আর অধ বলা হয়েছে। মানে এই 10টি দিক বিজ্ঞানীরা ধারাপাতের নাম তাই লিখে দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের মগজ সাফ করে দিয়েছেন, যাতে তোমরা দিক কটা জিজ্ঞাসা করলে 10টা বলবে। এখন এই 10টা দিকের ভিতরে 4টে প্রধান দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। অ্যান্ড পূর্ব দিক যদি 2টি হয় কোরআনের কথা মোতাবেক, পশ্চিম দিক যদি 2টি হয়, তাহলে দিক বাড়বে না কমবে? সবাই একমত? তাহলে দিক বাড়বে। কিন্তু বিজ্ঞানীরা হাজার চেষ্টা করেও দিক বাড়াতে পারেনি। আল্লাহ বলেন, তোমাদের ব্রেন মগজ যখন, আমার কোরআন রিসার্চ করে তোমাদের ব্রেন মগজ যখন স্বচ্ছ হবে, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়াসিন অল কোরআনিল হাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার মোহাব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। অল কোরআনিল হাকিম, আমার কোরআনকে মহাবিজ্ঞান করে আপনার উম্মতের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আমার কোরআন আপনার উম্মতরা যত রিসার্চ করবে, গবেষণা করবে, কিয়ামত পর্যন্ত নিত্য নতুন তথ্য কোরআন রিসার্চ করে করে বার করে তারা জীবনের শখ শান্তি মেটাবে, দুরূহ কাজকে সহজ করবে। কোরআন হলো মহাবিজ্ঞান। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো প্রযুক্তি যুগের যন্ত্রপাতি মেশিন পৃথিবীর মানুষ বানাতে পারেনি। অ্যারোপ্লেন বানিয়েছে বিজ্ঞানীরা কোরআনের প্রযুক্তি নিয়ে। আমার ভাইরা, এভাবে যত যন্ত্রপাতি মেশিনাদি বিজ্ঞানীরা বানিয়েছে, বিজ্ঞানীরা বলছে কোনো জিনিস বানাতে গেলে সূত্রের দরকার হয়, সূত্র ছাড়া কোনো জিনিস বানানো যায় না। এটা হলো বিজ্ঞানীদের মূল তথ্য। কিন্তু কোরআন দিয়ে সেই সূত্রগুলো, আর সূত্র নিয়ে রিসার্চ করে করে এরোপ্লেন, স্পুটনিক, অ্যাপোলো হেলিকপ্টার, এমন করে জলজাহাজ থেকে শুরু করে হাজারো যন্ত্রপাতি মেশিনাদি বিজ্ঞান বানিয়েছে। আগামীতে খুব তাড়াতাড়ি একটা যন্ত্র পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবে। বাড়ির থেকে কেউ রাগ করে ঝগড়া বাঁধিয়ে মারামারি করে যদি কোথাও চলে যায়, বাড়ি যদি আর না আসে, আপনারা দেশ দেশান্তরে সময় নষ্ট করে টাকা খরচ করে খুঁজতে হবে না। মেশিনে সুইচ টিপে দেবেন, বাড়ির ইউনিট কজন, এটা মেশিনের ভিতরে থাকবে। ছেলে দুটো, মেয়ে তিনটে, স্ত্রী আর স্বামী কি ভাই আছে দুজন, এই ইউনিটগুলো মেশিনে তোলা থাকবে। এইবার তাদের ফটোগুলো করা থাকবে। এবার আপনি যখন ওই সুইচে হাত দেবেন যে আমার ছেলেটা হারিয়ে গেছে 1.5 মাস, ছেলে হারিয়ে গেছে 3 মাস, বিভিন্ন জায়গায় মাইকে পাবলিসিটি করলাম, খবরের কাগজে দিলাম, ছেলের সন্ধান পেলাম না, কোথায় যাই, মারা গেল না বেঁচে আছে, এ খবরও যখন পাচ্ছেন না, মেশিনের সুইচ টিপে দেবেন। ছেলে কোথায় চার দোকানের গ্লাস ধরছে, আপনার মোবাইল মেশিনের মতো ফটোটার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। শহরের নাম, এলাকার নাম, গ্রামের নাম, রেল স্টেশনের নাম আপনাকে সব দেখিয়ে দিয়ে দেবে। আপনি তোড়জোড় করে সেখানে গেলেই ওরে পেয়ে যাবেন। হারিয়ে আর কোথাও কেউ থাকতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সূত্রটা বিজ্ঞানীরা বানিয়েছে কোরআনের 12 পারার একটি সূরাকে রিসার্চ করে। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। একটু জোরে বলুন। আগামীতে এই যন্ত্র বিজ্ঞান খুব তাড়াতাড়ি দেবে, এখনও আসেনি, তবে তৈরি হয়ে গেছে, আসবে। ছেলে মেয়ে হারিয়ে যেয়ে কোথাও আর পালিয়ে থাকতে পারবে না, কোথায় আছে খবর মেশিন দিয়ে দেবে। কারণ এখান থেকে আমেরিকার ফটো আমরা ঘরে বসে দেখতে পাই না, জাপান, জার্মান, ইংল্যান্ডের ফটো আমরা দেখতে পাই না। তাই তামাম বিশ্বের যে কোনো জায়গার ফটো যদি দেখতে চাই, বিজ্ঞান যদি আমাদের ঘরে বসিয়ে দেখাতে পারে, এখান থেকে টেলিফোন করলে হাওয়ার মাধ্যম দিয়ে, টাওয়ারের মাধ্যম দিয়ে দুনিয়ার যে কোনো দেশে আপনার আপনজন থাকলে ফোনে তার সঙ্গে কথা বলা যায় না। এগুলো যদি বিজ্ঞান সম্ভব করতে পারে, এটাও পারবে আগামীতে ইনশাল্লাহ। তবে মূল তত্ত্ব হলো কোরআনের সূত্র। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন বিজ্ঞানীরা রিসার্চ করো, গবেষণা করো। ইয়াকুব নবী ঘরে বসে গন্ধ শুকে বলল আমার ছেলে বেঁচে আছে। তোরা হাজার বললো আমি বিশ্বাস করব না। পরবর্তী 35-40 বছর পরে ছেলের সঙ্গে আবার বাবার সাক্ষাৎ আল্লাহ করিয়েছিলেন না, করার নাই? করিয়ে দিয়েছিলেন। উনি যে বলেছিলেন আমার ছেলে বেঁচে আছে, সেটা বাস্তব প্রমাণ ছেলেদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা, নবীরা যখন কথা বলতেন আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যম দিয়ে, জিবরিল আমিনের মাধ্যম দিয়ে পয়গম্বর কথা বলতেন। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে। তথ্যটা হলো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির জীবনের একটি ঘটনা। নবীজি 53 বছর বয়সে মক্কা নগরী ছেড়ে আল্লাহর হুকুম তামিল করে শত্রুদের হাত থেকে নিষ্কৃতির জন্য 400 মাইলের মতো রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে গিয়েছিলেন ইয়াসরেফের দেশে। কোন দেশ বললাম? গিয়েছিলেন ইয়াসরেফের দেশে। এই দেশটির বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে কোরআনের আয়াত আবার বলতে হয়, বলতে গেলে তো বক্তৃতা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে তত্ত্ব দিয়ে দিয়েছেন
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, আমি পৃথিবীতে প্রথম আমার ইবাদতের ঘর জিবরিল আমিনের হাত বরাবর বানিয়েছিলাম, যে জায়গাটার নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, যখন পৃথিবীতে জেনও ছিল না, মানুষ ছিল না, কোনো জীবজন্তু ছিল না, তখন পৃথিবীর খবর রাখতেন কে? আল্লাহ রাখতেন। আল্লাহ সেই খবরের তথ্য কোরআনে কোট করে দিয়েছেন, যা বিজ্ঞানের ঠাকুরদাদার বাবা হাতুড়িও পাবে না। আল্লাহ কোরআনে সেই তথ্য পরিবেশন করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম আমার সেরা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে, লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ পাক বলছেন ওই জায়গাটার নাম ছিল পূর্বে বাক্কা, পরবর্তীতে মানুষের মাধ্যম দিয়ে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। নবী যে দেশে হিজরত করে গেলেন 600 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে উত্তর দিকে, এই দেশটির নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনায় যে নবী কলেমার দাওয়াত দিলেন, 13 বছর মক্কায় থেকে নবী কলেমার দাওয়াত দিলেন। মক্কাবাসীরা কলেমা পাঠ করল না। 39-40 মতান্তরে 50 জনের মতো মানুষ কলেমা পড়েছিল নবীর হাতে হাত দিয়ে। প্রকাশ্য কলেমা প্রকাশ করতো না, শত্রুদের কাছে মার খাওয়ার ভয়ে, জীবন নাশের ভয়ে গোপনে গোপনে কলেমার প্রচার প্রসার চলতো। আর রসুলের উপরে অত্যাচারী স্টিম রোলার মক্কার মানুষ চালাতো। কারবা নাম আবু জেহেল, কারবা নাম আবু লাহাব, কারবা নাম উমাইয়া বিন খালব, কারবা নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারবা নাম উতবা, কারবা নাম ওতাইবিয়া, কারবা নাম শাইবিয়া, কারবা নাম একরমা, কারবা নাম আবু সুফিয়ান, কারবা নাম নাজ্জার। এইভাবে বিখ্যাত বিখ্যাত লিডার যারা ছিল, এরা বিশ্ব নবীর উপরে অত্যাচারী স্টিম রোলার চালাতো। সুবর্ণ সুন্দর চেহারাটা, বিশ্ব সুন্দর ব্যক্তি হলেন পুরুষের ভিতরে 2 জন, একজন হলেন পয়গম্বর ইউসুফ নবী, আরেকজন হলেন আমাদের নবী। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সুন্দর সৌন্দর্য মণ্ডিত মানুষ এই দুনিয়ায় জন্ম নেবে, এদের ভিতরে 2 জন ব্যক্তি হলেন বিশ্ব সুন্দর। একজন হলেন ইয়াকুব নবীর বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বলছেন, শোনো, ইউসুফকে তোমরা 1 নম্বর যেন বলবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হয়ে আমি 9 বছর কাল সংসার করেছি, নবীর চেহারা সৌন্দর্য সম্পর্কে তথ্য দিচ্ছি। ইউসুফ নবীর চেহারা দেখতে যে পাগল হয়ে হাতের 4টে আঙুল কেটে দিয়েছিল লেবু কাটতে যে। আর ওই মেয়েদের যদি আমার স্বামীর চেহারা দেখানো হতো, তারা শুধু লেবু কাটতে যে আঙুল কাটতো না, বরং নিজের কলিজা পর্যন্ত কেটে বার করে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত সৌন্দর্যমণ্ডিত চেহারা আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছিলেন। মক্কার মানুষ এই চেহারা সৌন্দর্যের দিকে তাকিয়েও মার বন্ধ করেনি। সারা দেহ বসন্তের দাগের মতো দাগ করে দিয়েছিল, পাথর মেরে মেরে সারা দেহ রক্তপ্লুত করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল, পায়ে জুতো পর্যন্ত রক্তের ভিতরে অ্যাটেস্ট হয়ে গিয়েছিল। নবীজি যখন চরম অত্যাচারে প্রাণনাশের আশঙ্কা হলেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বললেন, এ জিবরিল, আমার নবীরে তার নানার বাড়ির দেশে আসতে বলো। ও দেশের মানুষ আমার নবীর আর দুনিয়ায় বেঁচে থাকতে দেবে না। আমি হলাম শেষ পয়গম্বর করে পাঠিয়েছি, খাতামান নবিয়্যিন, মুহাম্মদের পরে আর কোনো পয়গম্বর পৃথিবী আসবে না। ইনি হলেন পয়গম্বরদের শেষ। এখনই যদি পয়গম্বরের প্রাণনাশ হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়ে বলছেন, পৃথিবীতে যত ধর্ম মত পথ আছে, সব ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে বেশি পছন্দ করি, ভালোবাসি। ওটাই হলো আমার কাছে মনোপুত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যখন গেলেন, মদিনার মানুষ দলে দলে নবীর নবী বলে মেনে নিল। কলেমায় শাহাদাত, কলেমায় তৌহিদ পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 600 কিলোমিটার দূরে যে নবী যখন 13 বছর পরে মদিনায় গেলেন, কলেমার দাওয়াত দিলেন, সে দেশের মানুষ দলে দলে কলেমা পড়তে শুরু করলো। কারণ ওই দেশের মানুষেরা একটু শিক্ষিত ছিল, তৌরিদ জানতো, জব্বুর জানতো, ইঞ্জিল জানতো, অন্য অন্য ধর্মগ্রন্থ তারা জানতো। আর অধিকাংশ ধর্মগ্রন্থের ভিতরে শেষ যুগের পয়গম্বর আসবেন যিনি, তার নাম মুহাম্মদ কিংবা আহম্মদ, 2টি নাম লিপিবদ্ধ করা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
তার পিতার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, যার আরবি নাম হলো আমিনা এবং আব্দুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নামের সঙ্গে তার পিতামাতার নামের সঙ্গে পরিচয় যখন শিক্ষিত মানুষেরা, মদিনার মানুষেরা পেয়ে গেল, দলে দলে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। মক্কার মানুষ রাতে আর ঘুম হয় না, বলে মোহাম্মদ ওখানে যেহেতু দল তৈরি করছে। 13 বছর মক্কায় ছিল, দল তৈরি করতে দেয়নি। যারা মোহাম্মদের দলে ঢুকেছে অত্যাচার উৎপীড়ন করে আমাদের দলে ঘোরানোর চেষ্টা করেছি। আর যদিও কেউ বা মোহাম্মদের দলে ছিল প্রকাশ করেনি কলেমার কথা, কিন্তু ওখানে তো দলে দলে মানুষ কলেমা পড়ছে। মোহাম্মদ রসুল্লাহর হাতে গড়া একটা মসজিদে তৈরি হয়ে গেছে, মসজিদে তারা নামাজ পড়ছে। মোহাম্মদকে বেশি দল তৈরি করতে দেয়া যাবে না, তাড়াতাড়ি মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। চলে এই মক্কা থেকে উত্তর দিকে 600 কিলোমিটার রাস্তা, ওখানে যেয়ে যুদ্ধ করে মোহাম্মদ তার দলবলকে দুনিয়া থেকে নিকেশ করে দেব। ইসলামের প্রথম যুদ্ধ হলো যে বছর নবী গেলেন, ওই বছরের শেষে হিজরত করে যে বছর নবী 53 বছর বয়সে মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন, ওই বছরের শেষে প্রথম যুদ্ধ করলো। যুদ্ধটির নাম হলো বদর। কি নাম বললাম? বদরের যুদ্ধ। এখানে আবু জেহেল সেনাপতি, নেতৃত্ব করছেন আবু সুফিয়ান, এ হলো অ্যাসিস্ট্যান্ট সেনাপতি। নামি দামি মানুষ উমাইয়া বিন খালদ, এ ছিল অ্যাসিস্ট্যান্ট সেনাপতি। যুদ্ধ কী করে পরিচালনা করতে হবে নেতৃত্ব নিয়ে অগ্নি অস্ত্র, তরবারি থেকে শুরু করে ঘোড়া টোড়া যা কিছু সে যুগে যুদ্ধে ব্যবহার হতো সব নিয়ে চলে এসেছে। শত্রুদের সংখ্যা হলো 1000। মক্কার শত্রুদের, ইসলামের দুশ্মনদের সংখ্যা হলো 1000। আর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কলেমা পড়ি ইমানদার বানিয়েছেন মাত্র 313 জন। কজন? 313। এর ভিতরে আবার 7-8 জনের মতো বাচ্চা ছিল, বাচ্চা, ছোট বাচ্চা, 10-11 বছর বয়স, 8 বছর বয়স, এইরকম বাচ্চা মিলে 313। পয়গম্বরের সেনাদের কোনো যুদ্ধের অগ্নি অস্ত্র নাই, ঘোড়া নাই, ঢাল নাই, আত্মরক্ষার কিছু নাই। নবীর মহব্বতে পাগল হয়ে যায় মক্কার মুশরিকরা যুদ্ধ করতে আসে। ইসলামের দাম বেশি না পৌত্তলিকতার দাম বেশি, প্রতিমা পুজোর দাম বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি? যুদ্ধের ময়দানে পরিচয় হবে। ওরা এসেছে 1000। বদর নামও একটা কুয়ার পাশেই যুদ্ধটা হয়েছিল, তাই যুদ্ধটার নাম ইসলামিক ইতিহাসে হাদিস শরীফে লেখা হয়েছে বদরের যুদ্ধ। বদর কোনো জায়গার নাম না, একটা কুয়ার নাম। কিসের নাম বললাম? কুয়ার নাম, কুয়ার নাম। এইখানে মদিনা থেকে মানুষের আসে, আর এরা এদিক থেকে চলে গিয়েছে ওইখানে, দুই দিকে পাহাড়, মাঝখানে গলি রাস্তা, সেইখানে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে মক্কার মুশরিকরা 3 ডবল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আসমানি রহমতে ফেরেশতা 5টা যুদ্ধে নবীর বুকে হাসি ফোটানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা যুদ্ধের নাম বদরের যুদ্ধ, একটা নাম ওহদের যুদ্ধ, একটার নাম তবুকের যুদ্ধ, একটার নাম খন্দকের যুদ্ধ, একটার নাম মুতার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রহমতি ফেরেশতা পাঠিয়েছিলেন। শত্রুদের সেনা বেশি ছিল মুসলমানদের থেকে বেশি, এই জন্য মুসলমানরা পরাজয় বরণ করলে ইসলাম মিলিয়ে মাঠ হয়ে যাবে। আল্লাহ তাই মাথায় রেশমি পাগড়ি পরিয়ে সবুজ রঙের জামা গায়ে দিয়ে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন আসমান থেকে যুদ্ধের ময়দানে মুসলমানদের হয়ে লড়াই করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী আল্লাহর আপন ছিলেন না শত্রু ছিলেন? পৃথিবীতে পয়গম্বরদের মতো আপন ব্যক্তি আল্লাহর আর কেউ নাই। 2 নম্বরে আল্লাহর আপন ব্যক্তি আর একটা দল, পূর্বে তার নাম বলেছি, বলুন তো নামটা কি? অলি আউলিয়ার দল। এরা হলো আল্লাহর আপন দল। আর আমরা আলেম, হাফেজ, কারি, মুফতি থেকে শুরু করে মাওলানা, মৌলবী থেকে শুরু করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে যত দলের মানুষ আছি, আমরা আল্লাহর আপন হতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম? ভালো করে চিন্তা করে শুনবেন। এই 2টি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে, আর আল্লাহর কাছে যখনই টেলিফোন করেছে ঘরের বারান্দায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, ঝোপঝাড় জঙ্গলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে না দেয়নি? আর প্রতি সপ্তাহে জুমার দিন মসজিদে নামাজ পড়তে যাই,
আমি অধম কম বেশি আপনারা জানেন। 40 বছর এক জায়গায় এমামতি করছি, গ্রামটির নাম খিদিরপুর। কি বললাম? তালপুকুরের একটু আগে খিদিরপুর, দেবক পেরিয়ে যে 40 বছর আমার এমামতির মেয়াদ। তাহলে আমি 40 বছর এমামতি করছি মানে বড় অলি হয়ে গেছি তো নাকি? একটানা 40 বছর। হ্যাঁ, জুমার দিন জুমার নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন হলো উম্মতে মুহাম্মাদীদের দোয়া কবুলের দিন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন 1 সপ্তাহ যত সগীরা গুনাহ করে ফেলবেন, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে যত গুনাহ করবেন, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আমলনামার খাতা সাদা করে রেখে দেন। একটু জোরে হবে না? জুমার দিন টোটাল নামাজ কত রাকাত? আলহামদুলিল্লাহ, আপনারা তথ্য দিয়েছেন, আমি খুব খুশি হলাম। কিন্তু এইবার একটা তথ্য জানতে চাচ্ছি, আমরা পড়ি ক রাকাত? হ্যাঁ, জুমার দিন আমাদের জন্য নামাজ হলো 22 রাকাত, কিন্তু আমরা পড়ি 2 রাকাত। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের গ্রামের মসজিদে জুমার দিন কোনোদিন আমি নামাজ পড়ার সুযোগ পাইনি, এজন্য আপনাদের গ্রামের তথ্য দেব না, আমারই গ্রামের তথ্য দিচ্ছি। নেওরা বড় মসজিদ, যেখানে 1,500-এর মতো মানুষ জুমার দিন হাজির হয়, কিছু কম বেশি 1,500-এর মতো মানুষ হাজির হয়। আর ইমাম সাহেব যখন ফরজ নামাজটা পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে একটা ছোট্ট দোয়া, কোরআনের আয়াত 2-3টে পড়ি, দোয়া যেই করে দেয়, এরপরে আর নামাজ আসে না নাই? বাদাল জুমা, আখিরি জোহর, জুমার সুন্নত, নফল আসে না নাই? কিন্তু ডাইনে বামে সালাম ফিরিয়ে ইমাম সাহেবের ওই কোরআনের 2-3টে আয়াতের দোয়া শেষ করে জুতো খোঁজার পালা শুরু হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? শতকরা 40% বললেও অতুক্তি নাই, বা আরও বেশি বললেও হয়তো অতুক্তি হবে না। কোনো রকমের 2 রাকাত ফরজ নামাজের ডাইনে বামে সালাম ফিরিয়ে সব গো টু হোম, গরম গরম বাড়ি যেয়ে খাবো, শেষ দোয়া পর্যন্ত থাকলে মাল হাওয়া সব ঠান্ডা হয়ে যাবে, আবার গ্যাসে সিলিন্ডারে গরম করতে হবে, দরকার নাই। তারপর শেষ দোয়া পর্যন্ত থাকলে আমার অজান্তা ডিবিসল মুগুর মার্কা হাওয়াই চপ্পল কার পায়ে চলে যাবে তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য একটু আগে ভাগে চলে যায়, জুতো দুটো যাতে কেউ না নিয়ে যায়। আচ্ছা, মসজিদ এটা চুরির জায়গা না? এটা ভালো জায়গা, ভালো জায়গা। কিন্তু বর্তমানে মসজিদে কিছু যায় খোদাদ্রোহী, সামনের লেবাস পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় একেবারে আল্লাহওয়ালা ওলি মানুষ, মনের ভিতরে কি আছে আমরা তো কিছুই জানি না। অনেকে যায় জুতো পাল্টাতে। বুড়ো দাদা শেষ দোয়া করি, ইমাম সাহেবের সঙ্গে শেষ দোয়া করি, নামাজের পরে শেষে একটা দোয়া হয় না? হয় কি না? শেষ দোয়া হয়। বিভিন্ন অন্য অন্য দলমতের মানুষ তারা ওই প্রথম ফরজ 2 রাকাতের পরে দোয়া করে, তারপর আর দোয়াটা করে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ, নাসাই শরীফের হাদিসে একটি তত্ত্ব দিয়েছেন। জুমার দিন, শুক্রবার দিন মসজিদের মেহরাবে ইমাম সাহেবের ঢোকা থেকে নিয়ে যত সময় মেহরাব ইমাম সাহেব না ছাড়ে, আল্লাহ তত সময় রহমতের দরজা খুলে রাখেন বান্দাদের দোয়া কবুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের আমলনামার থলি ভর্তি, উপরে সেন্টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়েছে, ওদের আর শেষ দোয়ার দরকার নেই, মানে থলি ভর্তি হয়ে গেছে, সো আবার ঢোকানোর জায়গা নেই, ওদের শেষ দোয়ায় থাকারও দরকার নেই। আমার ভাইরা, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমলনামার থলি খালি না ভর্তি? আমাদের আমলনামার থলি খালি। তাহলে খালি থলি ভর্তি করার ইচ্ছা আমাদের আসে না নাই? এই জন্য পয়গম্বর বলছেন, ইমাম সাহেব যত সময় মেহরাবে থাকবে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে, যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। জুমার দিন হলো ঈদের দিন, খুশির দিন, জুমার দিন হলো শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। অধিকাংশ পয়গম্বররা জুমার দিন চরম বিপদে আল্লাহর কাছে হাত পেতেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। আদম সবিল্লাহকে জুমার দিন দেহের ভিতরে প্রাণ ঢোকানো হয়েছিল, জুমার দিন
আসমানের জান্নাত থেকে পৃথিবীতে ফেলে দেয়া হয়েছিল। 350 বছর কাঁদার পরে জুমার দিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তার বিবির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম সবিলার মৃত্যুর দিন জুমার দিন আল্লাহর প্রথম আসমানি রহমতি পানি পৃথিবীতে বর্ষিত হয়েছে জুমার দিন। পৃথিবীতে প্রথম সূর্যের আলো এসেছে জুমার দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন বান্দাদের জীবনের পাপ মোচনের দিন, সাবান দেওয়ার দিন। কিন্তু আমরা সাবান দেওয়ার চিন্তা করি না। 2 রাকাত ফরজ পড়েছি, এটাই এনাফ, যথেষ্ট। আর মসজিদে থাকার দরকার নাই। কিন্তু ক্লাব ঘরে যখন থাকি, তাসের আড্ডায় যখন থাকি, ক্যারাম বোর্ডে যখন থাকি, ঘন্টার পরে ঘন্টা পেরিয়ে গেল, বাড়ির বাচ্চারা এসে বলে আব্বা রান্না হয়ে গেছে, আম্মা খেতে যেতে বলতেছে। মাঝে মাঝে বাচ্চারা ডাকতে আসে কিনা, দুনিয়ার কাজে পাগল, মসজিদ মুখ হই না। যাই হোক আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বদরের যুদ্ধে আল্লাহ উম্মতি মুহাম্মদের জয়লাভ করেছেন সাহাবীদের দিয়ে এবং আল্লাহর রহমতি ফেরেশতাদের দিয়ে। 1 বছর পেরিতে না পেরিতে আবার ওরা যুদ্ধ ঘোষণা করলো। ভাইপো মোহাম্মদের কাছে 3 ডবল সৈন্য নিয়ে যে পরাজয় বরণ করে ফিরে এসেছি। এই মান সম্মান তো রাখার জায়গা নাই, মুখ উঁচু করে চলারও জায়গা নাই। প্রতিশোধ দিতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে। আর 1 বছর সময় নিল, হিজরতের 2য় বছর। এই বছর ওরা 3000 সৈন্য নিয়ে ওহদের যুদ্ধ করতে আসলো। কিসের যুদ্ধ? ছোট্ট এই তথ্যটা দিয়েই আমি মূল বক্তব্যের দিকে আবার নিয়ে যাব, একটু ধৈর্য ধরে শোনেন। আবার আসলো 2য় বছরে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে। যে জায়গাটির নাম হলো ওহদের যুদ্ধ। ওহদ একটা পাহাড়ের নাম, যেখানে যুদ্ধ হয়েছিল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে, মক্কার মুশরিকদের সঙ্গে। নবীর মাথায় তরবারি আঘাত করেছিল, মাথা উপরের এই হাড্ডি কেটে 4 ইঞ্চির মতো, মতান্তরে 2 ইঞ্চির মতো ডিপ হয়ে ঘৃণিত পর্যন্ত তরবারি আঘাত লেগে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে পাথর ছুঁড়ে একখানা দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছিল। নবী 3-4 ঘন্টার মতো বেহুশ হয়েছিলেন এই ওহদের যুদ্ধে। এখানে একটা পাহাড় এখনও দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আগেকার যুগের মানুষদের এই পাহাড়ে উঠতে দেয়া হতো। বর্তমান সৌদি সরকার চতুর্দিকে পাহাড়টা ঘেরাওয়া করে রেখেছেন। যারা হজ করতে যান আমার কথা একমত হতে পারবেন। পাহাড়ের চতুর্দিকে তার কাটা দিয়ে ঘেরা, আবার পুলিশ মিলিটারি দিয়ে গাইড করা রয়েছে দিন রাত 24 ঘন্টা। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কষ্ট দুঃখ দেখে আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি যদি চান পৃথিবীতে সংসার জীবনে সুখী হতে, অনাহারা হয়ে না থাকতে, আমি ওহদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিলাম। পৃথিবীর বিজ্ঞানের রিসার্চ করে, গবেষণা করে, যন্ত্রপাতি মেশিন দিয়ে সৌদি সরকারকে তথ্য দিয়েছে। আমরা রিসার্চ করে দেখছি সৌদি আরবের দেশের মদিনায় একটি পাহাড় আছে, মসজিদে নববী থেকে 2 মাইলের মতো দূর একটা পাহাড় আছে। পাহাড়টির নাম হলো ওহদ। এই ওহদ পাহাড়ের পাথরের নিচে, উপরে শুধু পাথর দিয়ে ঘেরা, আর তলায় আছে কোটি কোটি টন সোনা দিয়ে ভরা। নবী বলেছিলেন, আল্লাহ সোনা দিয়ে আমারে খুশি করবেন, সংসার জীবন সুখে চালানোর জন্য সোনা দিচ্ছেন আপনি। ওহদ পাহাড় পাথরকে সোনা বানিয়ে দিয়ে আমি ব্যবহার করব, আনন্দ করব, ফুর্তি করব, খাবো আর বাড়াবো। ও আল্লাহ, আমি ওটা চাই না, দুনিয়ার সুখ সম্পদ চাই না, আমি পরকালের শান্তি উম্মতদের নিয়ে চাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, সোনা দিয়েছি যখন, সোনার আমি ফেরত নেব না। ভবিষ্যতে আপনার উম্মতদের প্রয়োজন হলে এই ওহদ পাহাড়ের উপরের পাথর সরিয়ে সোনা বার করে পৃথিবীতে সেরা ধনী হওয়ার সুযোগ তারা পেতে পারবে। তাই সৌদি সরকার বলল, আমরা যে তেল তুলছি মাটির তলা দিয়ে, তেলেই আমাদের সারা দেশের জনগণের সংসার চলে যায় মাত্র 55 দিন তেল তোলার পর। কদিন? 55 দিন তেল তুললে সারা দেশের জনগণের 1 বছরের খোরাক জোগাড় হয়ে যায়। এখন সোনার দরকার নাই, ভবিষ্যতে তেল যদি না পাই তখন ওহদ পাহাড়ের পাথর সরাবো। ওরা তাই তার কাটা দিয়ে ঘিরে রেখে পুলিশ মিলিটারি দিয়ে ফোর্স দিয়ে ওরা সংরক্ষণ করে রেখেছে। এই পাহাড়ের কিনারে যুদ্ধ হলো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সৈন্য ছিল 1000, শত্রুদের সৈন্য ছিল 3000। তাহলে ওরা 2 ডবল বেশি তো নাকি?
ডবল বেশি যুদ্ধ হলো। প্রথম পর্যায়ে নবীর সাহাবীরা নবীর একটা তথ্যের ভুল করার কারণে একটু হেনস্থা হয়েছিল। পরবর্তীতে আবার ওহদের যুদ্ধে পয়গম্বরের সাহাবীরা জয়ী হয়ে গেল। মক্কার মুশরিকরা পালানোর জায়গা পেল না, কেহ বা পালিয়ে চলে গেল পাহাড়ের এরিয়া থেকে, কেহ বা দুনিয়া থেকে জনম জনম বিদায় নিল। 70 জন মক্কার মুশরিক ধরা পড়ে গেল। 70 জন মক্কার মুশরিক নবীর সাহাবীদের হাতে ধরা পড়ে গেল। এই ধরা পড়লে হাতে হ্যান্ডকাফ দিয়ে দিল, মানে হাত কড়াই দিয়ে দিল, দিয়ে এইবার নবীজির কাছে আনা হয়েছে। এই দলের ভিতরে একজন লোক ছিল বিশ্ব নবীর আপন চাচা, তার নাম হলো হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনি ওহদের যুদ্ধ পর্যন্ত ভাইপোর শত্রু ছিল। বদরের যুদ্ধও নবীর শত্রু, কলেমার দাওয়াত দিয়েছিল মক্কা নবীর নগরীতে নবী 13 বছর, তাও ছিল শত্রু। আব্বাস কিন্তু তখন কলেমা পড়েনি। নবীর আরও আপন চাচা অনেকে ছিল, তারা কেউ কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি। পাড়া প্রতিবেশীর চাচা আবু জেহেল, এমন করে আবুল আহাব আপন চাচা, এরা কেউ কলেমা পড়েনি। আব্বাসও সেই দলে ছিল। উমাইয়া বিন খলফ, আবু সুফিয়ান, ওতবা, সাইবা, একরমা, এরা সব ওই দলে ছিল। পরবর্তীতে কেহ কলেমা পড়েছে, কেহ বা কলেমা পড়েনি। তো সেনাপতির অ্যাসিস্ট্যান্ট সেনাপতির দায়িত্ব নিয়েছে হজরতে আব্বাস। কিসের দায়িত্ব? অ্যাসিস্ট্যান্ট সেনাপতি, প্রধান সেনাপতি। আমার ভাইয়ের আবু সুফিয়ানের দায়িত্ব দেয়া হলো। আবু জেহেল তো দুনিয়া থেকে বিদায় নিল, আবু জেহেল আর সেনাপতি নয়, আবু সুফিয়ান সেনাপতি হলো। আর অ্যাসিস্ট্যান্ট সেনাপতি নবীর চাচা আব্বাসের দেয়া হলো। আব্বাস বাড়ি থেকে যুদ্ধ করতে যাবে যখন, খুব সংক্ষেপ করে বলছি, তত্ত্বটা শুনলে আমার আগে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে, তাই একটুখানি বলছি আর কি। এখন আব্বাস যুদ্ধ করতে যাবে, সাজ সরঞ্জাম যন্ত্রপাতি যা কিছু ঢাল তরবারি নিয়ে নিয়েছেন, নিয়ে ঘরের ভিতরে ঢুকে যেয়ে ওনার বিবিকে একটু পাজা করে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিচ্ছে, টেবেও চুম্বন দিচ্ছে। কারণ আমি চলে যাচ্ছি ভাইপোর সঙ্গে যুদ্ধ করতে, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে, সামনে থেকে যুদ্ধ করতে হবে। মোহাম্মদের দলবলেরা আমার দুনিয়া থেকে বিদায় করে দেয় কি না কে জানে, হয়তো আর ঘরে ফিরতে পারবো না। এই জন্য শেষ প্রেম ভালোবাসা বিবি তোমারে দিয়ে যাচ্ছি। স্ত্রী তো চোখের পানি ফেলে টপ টপ করে চোখের পানি ফেলে কাঁদছেন। উনি বললেন, এ প্রাণের বিবি তুমি কেঁদো না, তুমি যাতে আমার ইন্তেকাল যদি হয়ে যায়, মরণ যদি হয়ে যায়, যাতে তুমি মরণের দিন পর্যন্ত সুখী খুশি থাকতে পারো, এজন্য আমার একটা গোপন সম্পদ রাখা আছে ঘরের মেজের ভিতরে মাটি খুঁড়িয়ে। মেজের ভিতরে মাটি খুঁড়িয়ে, আগেকার যুগের লোকেরা সব সোনা দানা পয়সা করে টুড়ি রাখতো না, মাটির হাঁড়িতে ঠাড়িতে এতে হতে করি। তো মাটির মেজের ভিতরে একটা মুক্তার দানা দিয়ে সোনার কভারিং হার রাখা রয়েছে, সেটা তোমাকেও বলিনি। আজকের ওই হারটা আমি খুঁড়িয়ে বার করছি এবং তোমার গলায় পরিয়ে দিচ্ছি। আমি যদি আর বাড়ি না ফিরি, আমার ইচ্ছা ভাই বোনকে নিকেশ না করে ফেরবো না। আর যুদ্ধে যদি পরাজয় বরণ করি, হয় পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে নিচেই পুড়িয়ে মরবো, অন্যথায় গলায় কোনো ভারী পাথর বেঁধে দিয়ে সাগরে দিয়ে তলিয়ে যাব। এই মুখ আমি আর দেখাবো না, কারণ ভাইপের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে বদরে হেরিয়ে গেছি, আবার ওহদে হেরিয়ে বাড়ি আসবো, আমি জনম জনম বিদায় হয়ে যাব। পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে তলায় পুড়ি, অন্যথায় যদি পাহাড়ে উঠতে না পারি তো গলায় কোনো ভারী জিনিস বেঁধে দিয়ে সাগরের পানিতে নামবো, যাতে ভারী জিনিসটা আমার তলায় তলিয়ে প্রাণনাশ করে দিতে পারে। তবে শোনো, এই হাটটা আমি মাটির গর্ত খুঁড়িয়ে বার করে তোমার গলায় পরিয়ে দিচ্ছি। যখন আমার কথা তোমার মনে হবে, এই হাটটা একটু উঁচু করে চোখে দেখবে, অনেক টাকা দামের মুক্তার দানা দিয়ে কভারিং করা সোনার হার, হাটটা দেখলে তোমার মনের দুঃখ নিবারণ হবে। ভবিষ্যতে যদি অভাব অনটন দেখা দেয়, হাটটা বিক্রি করে সংসার পরিচালনা করবে, মরণের দিন পর্যন্ত হার বিক্রি করা টাকায় তোমার সংসার চলে যাবে। এখন মক্কা নগরীতে কাবা শরীফের পূর্ব দিকে আব্বাস রাদিয়াল্লাহর বাড়ি। কোন দিকে বললাম? কাবা শরীফের পূর্ব দিকে আব্বাস রাদিয়াল্লাহর বাড়ি। এখানে এখনও সৌদি সরকার লোহার রেলিংয়ের একটা ব্যারিকেড করে রেখে দিয়েছে, নবীর চাচাদের ঘরের জায়গা। কারবার নাম ছিল হারেস, কারবার নাম মোকাবেম, কারবার নাম হামজা, কারবার নাম আব্বাস, কারবার নাম আবু তালেব, কারবার নাম আবুল আহাব, কারবার নাম আবদুল্লাহ। এদের সকলের ঘর ছিল ওই ব্যারিকেডের ভিতরে। এটা সাদা ইতালিয়ান শ্বেত পাথরের চাতল করে ঘেরা। তার পূর্ব দিকে আর একটা
পাথরের চাতোয়াল আছে, 175 ধাপের মতো রাস্তা, লাল পাথরের চাতোয়াল। এই চাতোয়ালটা টপকালেই পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর জন্মঘরের দরজায় যেয়ে হাজির হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে সাদা পাথরের চাতোয়াল, নবীর চাচাদের ঘর, 255 ধাপের পায়ে হাঁটা রাস্তা। আমি পায়ে ধাপ মেপে কয়েক তারিখ গুনে দেখেছি কাবা শরীফ থেকে বেরিয়ে আসার পথে। 255 ধাপ পায়ে হাঁটলে স্বাভাবিক নিয়মে যতটা পথ যাওয়া যাবে এতটা দূর দিয়ে ওই লোহার গ্রিল দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা এই জায়গাটা ছিল নবীর চাচাদের ঘর। এই চাচার ঘরও সেখানে ছিল। ইনি স্ত্রীর গলায় সোনার হার পরিয়ে দিয়ে চুম্বন দিয়ে, কপালে চুম্বন দিয়ে বলছে, আমার জন্য আশীর্বাদ করিও, আমার জন্য স্রষ্টার কাছে কামনা করিও যাতে যুদ্ধে জয়ী হয়ে ফিরতে পারি। এখন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জীবনে 23টার মতো যুদ্ধ করেছিলেন। 11 থেকে 12টি যুদ্ধে নবী স্বয়ং হাজির ছিলেন। বাকি কিছু ছোটোখাটো যুদ্ধ নবী সাহাবীদের সেনাপতি করে পাঠিয়ে দিয়েছিলেন। সব যুদ্ধে আল্লাহ পয়গম্বরের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে ওরা 3 ডবল সেনা, মুসলমানেরা 1 ডবল, 1000, ওরা হলো 3000। যুদ্ধের শেষে পরাজয় বরণ করলো। জীবন রক্ষার তাগিদে বিবি বাচ্চার মায়ায় পড়ে সব ফিরে চলে গেল মক্কায়। 70 জন ওরা ফিরতে পারেনি। পাহাড়ের এরিয়ার ভিতরে ওরা ধরা পড়ে গেল মুসলমানদের হাতে। ওদের হাতে হ্যান্ডকোভ হাতকড়ি দিয়ে নবীজির সামনে আনা হলো। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এখন এই যারা ধরা পড়েছে আমাদের প্রাণনাশ করার জন্য এসেছিল, মক্কা থেকে এত দূরের পথ পাড়ি দিয়ে আমাদের বিবি বাচ্চা বিধবা এতিম করার জন্য এসেছিল, আল্লাহর রহমত হয়েছে, রহম হয়েছে, আমরা যুদ্ধে জয়ী হয়েছে। এখন তোমরা বলো, এই যে 70 জন ধরা পড়েছে মক্কার মুশরিক, আমাদের দুশমন, এদের কি করা যাবে? মদিনার মুসলমানেরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষেরা কিছু তত্ত্ব দেব না? প্রথম যেখানে কলেমার দাওয়াত দিয়ে আপনি যাদের ইমানদার বানিয়েছেন, যারা আপনার সহসঙ্গী হয়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছে, তারা আপনার বেশি সেবা করেছে, যত্ন করেছে, মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার অধিবাসী যারা মদিনায় আছে, যারা আপনার প্রিয় সাহাবী, আমল কালামে সব থেকে বেশি। আমরা তো 13 বছর কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছি। আমাদের 13 বছর আগে যারা কলেমা পড়েছে ওদের আমল কালাম বেশি। আপনি ওদের নিয়ে আলোচনা করুন, কি রায় ওরা দেয়। নবী বললেন, মক্কার অধিবাসীদের ভিতরে আমার প্রিয় ব্যক্তি আছেন 4 জন। কজন? 4 জন প্রিয় ব্যক্তি, যারা প্রথমে কলেমা পড়েছিল। প্রথম নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে কলেমার দাওয়াত যখন দিলেন, পুরুষদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক। যুবকদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন ওসমান গনি। 7 বছরের বাচ্চা মতান্তরে 8 বছর বয়স প্রথম বাচ্চাদের ভিতরে কলেমা পড়েছিলেন তিনি হলেন আলী মুর্তজা। মেয়েদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন তিনি হলেন খোয়াইলে দুহিতা। মক্কার অধিবাসিনী নারী, নাম তার হজরতে মা খাদিজাতুল কোবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষেরা বললেন, আপনার মহব্বতের সঙ্গী মক্কায় যারা ছিল, আমল কালামে আমাদের থেকে অনেক বেশি, আপনি তাদের নিয়ে পরামর্শ করেন, এই মক্কার অধিবাসী যারা ধরা পড়েছে ওদের কি করা যাবে? নবী বললেন, আবু বকর, এই যারা ধরা পড়েছে আমাদের প্রাণ নাশ করতে এসে, এদের কি করা যাবে বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ধরা না পড়ে যদি আমরা ধরা পড়তাম। খুব ভালো করে বিষয়টা বোঝেন। ওরা ধরা না পড়ে আমরা যদি যুদ্ধে পরাজয় বরণ করার পরে আমরা যদি ধরা পড়তাম, ওরাও তো আমাদের হাত কড়ি দিয়ে আমাদের হাত বেঁধে এমন করে নিয়ে যেত, নিয়ে যেয়ে সেখানে ওরা বিচার করতো। বিচার আচারে যদি ওরা সাব্যস্ত করতো প্রাণনাশ, তাহলে আমাদের বিবি বাচ্চা জনম জনম বিধবা হয়ে যেত, জনম জনম দুনিয়ার মোহমায়া আমাদের শেষ হয়ে যেত, পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ওরা আমাদের পাড়া প্রতিবাসী, কেউ বা চাচা, কেউ বা পাড়া প্রতিবাসী ভাই। মক্কা নগরীর মানুষ দীর্ঘদিন জন্ম থেকে নিয়ে আমরা আপনার 53 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছি। পাড়া প্রতিবাসী হিসাবে সকলের সঙ্গে আলাপ বিলাপ কথাবার্তা বলেছি, এক জায়গায় থেকেছি। ওদের প্রাণনাশ না করে ওদের কাছ থেকে আমাদের যুদ্ধে কিছু খরচ খরচা হয়েছে, তরবারি এটা ওটা কম বেশি কিছু কিনতে, খানা টানা কিনতে, যুদ্ধ হয়েছে লম্বা দিন, এই জন্য কিছু আমাদের খরচ হয়েছে, ওদের কাছ থেকে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হোক। নবী বলছেন,
তুমি বলছো জরিমানা নিয়ে ছেড়ে দিতে, বলে ওদের প্রাণনাশ করে দরকার নাই, আমাদের প্রাণনাশ যদি করে আমাদের বিবি বাচ্চা এতেই হয়ে যাবে, কাঁদবে সারা জীবন। ওরা আমাদের পাড়া প্রতিবাসী আপনজন, ওদের প্রাণনাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানিয়ে দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন, যাতে ওরা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করতে পারে মক্কায়। যে নবী বললেন, আমি একজনের রায় পছন্দ করি না, শরীয়তে 3 জনের রায় আল্লাহ পাক পছন্দ করতে বলেছেন। ইসলাম শরীয়তের ফতোয়া গ্রান্টেড। এই জন্য আরও 2 জনের কাছে জিজ্ঞাসাবাদ করব। এ ওমর, তুমি যদি মক্কা নগরীতে কলেমা না পড়তে, আমি প্রকাশ্য কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়ার সুযোগ পাতাম না। তোমার কলেমা পড়ার কারণে আমাদের দলবল 39 জনকে সাথে করে নিয়ে প্রথম তুমি কাবা শরীফ সামনে রেখে দিবালোকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার উপকার জীবনে ভুলতে পারবো না। বলো, এই যারা বীর বিক্রমে যুদ্ধ করে ওদের পরাজয় বরণ করিয়েছ ওমর, তুমি বড় বীর যোদ্ধা আমি জানি। এ ওমর, তুমি বলো এদের কি করা যাবে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু বেয়াদবি যদি মনে না করেন একটা কথা বলি। আল্লাহ নবী বলেন, মা সালাকা ইয়া ওমর ইবনে খাত্তাব, এ খাত্তাবের বেটা ওমর, কি বলতে চাচ্ছ? বলে, রাসূল যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধের সরঞ্জাম এখনো ঘরে রেখে আসেনি। আমরা মদিনায় যারা বসবাস করছি মক্কা ছেড়ে, আপনার মহব্বতে পড়ে মক্কায় থাকেনি, মদিনায় চলে এসেছি। মদিনার মানুষ ঘর বাঁধার জায়গা দিয়েছে, আমাদের উনানে হাড়ি না উঠলে ওরা খোঁজ খবর নিয়ে আমাদের খাবারও পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেছে, মক্কার শত্রুদের ধরে আনা হয়েছে মদিনায়। নবীজি, এই জন্য আমি ওমর এখন আমার তরবারি আমার ঘরে রেখে আসতে পারিনি, যুদ্ধের জেরা জামা আমি এখনও খুলে আসতে পারিনি, কারণ একটা কাজ বাকি আছে। তাই নবীজি বলছেন, ওমর কি কাজ? বলি, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার অনুমতি লাগবে। যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের 70 জনের মতো ইমানদার মোমেন মুসলমানদের শহীদ করে দিয়ে তাদের বিবি বাচ্চাদের বিধবা বানিয়ে দিয়েছে। আব্বা বলে বাচ্চা ডেকে জীবন আর স্বাদ মেটাতে পারবে না। স্ত্রী স্বামীর কাছে কোনো জিনিসের দাবি করে জীবনের শখ মেটাতে পারবে না। শহীদ হয়ে গেছে যারা, পৃথিবীর মায়া ছেড়ে কবরে চলে গেছে তারা, ওদের পাহাড়ের কিনারে তাদের কবরস্থ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর যারা আমাদের বিবিদের বিধবা বানালো, সন্তানদের এতিম করলো, আর তাদের জরিমানা নিয়ে ছেড়ে দেবেন, আমি ওমর ওটা পছন্দ করি না। আমার রায় হলো একটু অনুমতি দেন, এ মাথা থেকে ধরবো আর ও মাথা পর্যন্ত শুধু একবার করে তরবারি চালাবো, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়ে দেব, যাতে অদূর ভবিষ্যতে কোনো দিন আপনার বিরুদ্ধে আর যুদ্ধ করতে ওরা না আসতে পারে। অনুমতি দেন। যে কটা ধরা পড়েছে সব কটা প্রাণনাশ করে দেব, কারণ ওরা মুনাফিক। এখন ওয়াদা করবে আপনার বিরুদ্ধে আর মোকাবেলা করবে না, বাড়ি যে ওদের ওয়াদার মনে থাকবে না। এই জন্য ওরা আপনার বিরুদ্ধে আবার সুযোগ পেলে সদ্ব্যবহার করবে, আবার তরবারি ধরবে। ওদের ভবিষ্যতেই মুসলমানদের সঙ্গে বেঈমানদের সঙ্গে যুদ্ধ হতে গেলে কোনোদিন ওরা যেন আর মোকাবেলা করতে না পারে। আপনি শুধু একটু অনুমতি দেন, তরবারি দিয়ে এ মাথা থেকে ও মাথা আমি শেষ করে দেব। প্রাণনাশ না করে তরবারি নিজের ঘরের বেড়ার গায়ে আমি ঝোলাতে পারছি না। নবী বললেন, তোমার মতামতটা বড় কড়া, তোমার মতামতটা বড় কড়া। আল্লাহ নবী বলেন, আমার মহব্বতের জামাই ওসমান, যদিও তখন ওসমান রাদিয়াল্লাহু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অতি কাছের মানুষ ছিলেন এবং মদিনার সবথেকে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওসমান, তোমার মত কি? ওসমান রাদিয়াল্লাহু বলি, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের মতটাও আমার পছন্দ, কারণ বিবি বাচ্চা বিধবা এতিমভাবে বাপের আর বাপ বলে ডাকতে পারবে না, মার কাছে যে জীবনের কোনো দাবি করে শখ করতে পারবে না, কারণ বাবা আয় রোজগার করে, মেয়েরা ঘর কন্যার কাজ করে, রান্নাবান্নার কাজ করে, তারা জনম জনম সকল জীবনের শখ মেটানো থেকে বঞ্চিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আবু বকরের রাওটাও আমার পছন্দ, তো ওমর যে তথ্য দিয়েছে ওটাও আমার পছন্দ। ওদের ছেড়ে দিলে আবার দলবল তৈরি করবে, আবার 1-1 বছরের ভিতরে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। দুইটা মত আমার পছন্দ। নবী বললেন, মদিনার মুসলমানেরা, ও মদিনাবাসীরা, আনসারেরা, বলো তোমরা এখন কি বলতে চাও? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পূর্বেই তো বলেছি, মক্কার মোহাব্বতের সাহাবীরা, মক্কার মুসলমানেরা যেটা বিচার করে রায় দেবে আমরা সেই বিচারের রায়ে একমত।
নবী একটু চিন্তা ভাবনা করে বললেন, ইয়া আখি, এ মদিনার মুসলমান ভাইরা, আমি ওমরের রায়টা বড় কড়া রায় মনে করছি, এই জন্য প্রাণনাশার কারো করবো না। আবু বকরের রায়টা আমার কাছে নরম ধাতের রায়, আর আমি নবীও নরম ধাতের মানুষ, এই জন্য আবু বকরের রায়টা আমি পছন্দ করে নিলাম। ওদের প্রাণনাশা একটারও করবো না, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেব, যাতে ঘর সংসার করতে পারে। মোহাম্মদের আচার ব্যবহার আখলাকটা কেমন, ওরা বাড়িতে একটু চিন্তা করার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলছেন, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, রে জিবরিল তাড়াতাড়ি মদিনায় চলে যাও, আমার নবীরে সালাম দিয়ে আমি আল্লাহ আমার পছন্দের কথাটা নবীরে জানিয়ে দিয়াই। জিবরিল আমিন ইসমে আজম পাঠ করে ডানা মেলে এক মুহূর্তের ভিতরে পয়গম্বরের সামনে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে একটি তথ্য নিয়ে এসেছি। নবী বলছেন, মা সালাকা ইয়া আখি রুহুল আমিন, ইয়া আখি জিবরিল, কি আপনার তথ্য বলেন, কি তথ্য নিয়ে এসেছেন? জিবরিল বলছেন, পয়গম্বর, আপনি আবু বকরের রায়টা পছন্দ করেছেন, কিন্তু আল্লাহ আপনার মোহাব্বতের সাহাবী ওমরের রায়টা বেশি পছন্দ করেছেন। ওমরের রায়টা যদি পছন্দ করতেন আল্লাহ খুব বড় খুশি হয়ে যেত। নবী বললেন, আমি একরকম রায় ঘোষণা করেছি, আবার ঘুরিয়ে আর এক রকম রায় বলবো, মানুষ আমার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করবে। মোহাম্মদের কথা ঠিক নাই, মোহাম্মদের কথার দাম নাই। এখন এক কথা বলে, পরে ঘুরিয়ে আর এক কথা বলে, যেটা আমাদের অভ্যাস। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের অভ্যাস, সুযোগে সদ্ব্যবহার করি। নবী বললেন, রায় যখন ঘোষণা হয়ে গেছে, আমি আবু বকরের রায়টাই বহাল করতে চাই। তবে যে যেমন ব্যক্তি তার কাছ থেকে তেমন জরিমানা নেওয়া হবে, নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে, যাতে আমি মোহাম্মদ আমার আদর্শ চরিত্র কেমন বাড়ি যে যেন চিন্তা ভাবনা করার সুযোগ পাই। খুব সংক্ষেপ কথা। এবার আল্লাহ নবী এক একজনকে বলছেন, তুমি কে? বলে, আমি অমুক। আমি তো মক্কা নগরীতে 53 বছর বসবাস করেছি, তোমার সংসারের সব হাল হকিকত আমি জানি। তোমার জরিমানা হলো 600 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার জরিমানা হলো 400 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার জরিমানা হলো 300 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার সংসার ধর্মের হাল হকিকত আমি জানি, তোমার জরিমানা 200 দিরহাম। এইভাবে 70 জন ব্যক্তি এক একজন নবীর সামনে আসছেন, আর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের চেহারার দিকে তাকিয়ে নিজেও চিনতে পাচ্ছেন, আর ওদের নামও জিজ্ঞাসা করছেন, আর ওরা নিজেরাই নাম বলছে। নবী শুনে খুব খুশি, তো বাগ হচ্ছেন যে আমার কাছে নামের পরিচয় দিয়েছো, কার ছেলে তুমি, নামের পরিচয় দিয়েছো, বাবার নামের পরিচয় দিয়েছো, তোমাদের সংসারের খবর রাখি, এই জন্য তোমার জরিমানা এতটা টাকা দিতে হবে, দিয়ে তোমরা মুক্তি হয়ে চলে যেতে পারবে মক্কায়। আস্তে আস্তে হযরতে আব্বাস, নবীর আপন চাচা, আব্দুল মুত্তালিবের 10 ছেলের এক ছেলে, নবীর আপন চাচা, বদরের যুদ্ধে নবীরে প্রাণ নাশ করতে এসেছিল, আর ওহদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব নিয়ে এসেছে, যুদ্ধে পরাজয় বরণ করেছে, হাতে হ্যান্ডকপ, হাত কড়ি দেওয়া, নবীর সামনে এসে হাজির। বলছেন, মা ইসমুকা, আপনার নাম কি? আব্বাস বলছেন, মুহাম্মদ। নাম শুনতেছে, লজ্জা দিও না, তুমি আমার ভাইপো, আমি তোমার কে তুমি অবশ্যই জানো, এত লোকজনের সামনে আমার নাম জিজ্ঞাসা করে লজ্জা দিও না। নবী বললেন, ঠিক আছে চাচা, তথই বলছো, তাই হোক, তবে তোমার জরিমানা কতটা আমি ঘোষণা করব তুমি জানো? আব্বাস বলছে, মোহাম্মদ, আমার সংসারে হাল হকিকত, তোমার বাবার ঘরের পাশে আমার ঘর, আমার সংসারে হাল হকিকত জানো, জায়গা জমি কিছু নাই, খেজুর বাগান টাগান নাই, বিদেশে ব্যবসা করে কোনো রকমের সংসার নির্বাহ করি। এখন কতটা জরিমানা ধরলে আমি নগদ দিয়ে বাড়ি যেতে পারবো, বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবো, সেটা তোমার জরিমানার বিষয়, কত তুমি ধরবে? নবী বললেন, চাচা, তোমার সংসারের খবর জানি, তোমার কাছে জরিমানা ধরছি 100 দিরহাম। কত? 100 টাকা। কারণ আমার বাবার ঘরের পাশে তোমার ঘর, কাবার চাতলের পূর্ব দিকে তোমার ঘর, আমার বাবারও যেখানে ঘর ছিল, মায়ের ঘর ছিল, সেইখানে তোমার ঘর, কম বেশি জানি চিনি, ছোটোবেলায় কত তোমার হাত ধরে চলেছি মক্কা নগরীতে, চাচা বলে বলে পরিচয় দিয়েছি, ডেকেছি, চাচা, তাই তোমার জরিমানা 100। আব্বাস বলছে, এই জন্য লোক তোমারে পাগল বলে, এই জন্য লোক তোমারে মূর্খ বলে, এই জন্য লোক তোমারে রাখাল বলে,
এই জন্য লোক তোমারে হাট খুঁড়ো বলে। নবী বলছেন চাচা এত অপবাদের কথা আপনি কেন বলছেন? আব্বাস বলে মোহাম্মদ তোমার জ্ঞানগম্য নাই, লেখাপড়া কিছু জানো না, এই জন্য তোমার কথাবার্তা মক্কার মানুষ পছন্দ করে না, তাই তুমি জীবন রক্ষার তাগিদে পালিয়ে চলে এসেছো রাতের বেলা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আব্বাস বলছে আমার সংসারের অবস্থা কি তুমি তো জানো, তুমি যদি অবশ্যই আমার সংসারের অবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে তাহলে অবশ্যই 100 দিরহাম জরিমানা ধরতে না। এখনকার 100 টাকা নয়, এখান থেকে 1450 বছর 100 টাকা। তখন টাকার দাম ছিল না? ছিল না, অনেক দাম ছিল। তো আমি তো ছোটোবেলায় দেখেছি 500 হাজার টাকা সোনার ভরি ছিল। এখন এই বুড়ো হতে যে বর্তমান আমার বয়স এখন 65। কত বললাম? 65। তো এই ছোটোবেলায় দেখেছি 500 হাজার টাকা সোনার ভরি ছিল। এখন চলতে চলতে কত হয়েছে এক ভরি? 1.5 লাখের কাছাকাছি। একটু দাম ওঠানামা হচ্ছে নাকি, কিছুটা দাম কমেছে, না তো আরও বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ছোটোবেলায় বসিরহাট মাদ্রাসায় যখন গিয়েছি 10টার সময় বই ব্যাগ কাঁধে করে নিয়ে, তো ওই গোপালের দোকান বলে একটা দোকান আছে শিকরি বাগানে, ওখানে 5 পয়সা দিতাম আর 5 পয়সার বুট দিত এতটা। ওই খেতে বাড়ি আসতাম বিকেল 4টের পরে। 5 পয়সা দিলে একটা কটকটি দিত। কটকটি এখন একটা দাম হয়েছে কম বেশি 5 টাকা। একটা আইসক্রিম 5 পয়সায় পাওয়া যেত, এখন তার দাম হয়েছে 10 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? একটা মুরগির ডিম বিক্রি হতো 13 পয়সা, আমার ছোটোবেলার কথা বলছি। এখন একটা ডিম হয়ে গেছে 6 টাকা 7 টাকা নাকি, হাঁসের ডিম বোধহয় 10 টাকা। তাহলে সেই যুগে টাকার কত মূল্য ছিল, পয়সার কত দাম ছিল। তখন বলছে তোমার উচিত ছিল আমার সংসারের অবস্থা বুঝে অন্তত জরিমানা ধরা, যাতে আমি দিতে পারি। তুমি এখন আজগবি জরিমানা ধরেছ, আমি সারা জীবন আয় ব্যয় করলেও সংসার চালিয়ে 100 টাকা দিতে পারবো না। নবী বলছেন আল্লাহে লা শাক্কা ফিহি ইয়া আম্মি, ও আমার চাচা আব্বাস, আমি সেই খোদার কসম খেয়ে বলছি যার যেমন অবস্থা, আমি মোহাম্মদ এই মাত্র 2 বছর মক্কা ছেড়ে মদিনায় এসেছি, প্রত্যেকের সংসারের হাল হকিকত জানি, আর সংসারের হাল হকিকত বুঝেই তাদের কাছে জরিমানা ধরেছি। আপনি 100 দিরহাম জরিমানা দিতে পারবেন, এই জন্যই তো 100 দিরহাম জরিমানা ধরেছি। আর আপনি আমার নামে এত অপবাদের কথা কেন বলছেন? হাটকুড়ো কেন বলছেন? আমারে মূর্খ কেন বলছেন? পাগল কেন বলছেন? রাখাল কেন বলছেন? বলছে তোমার আজগবি বক্তব্য শুনে বাধ্য হচ্ছি বলতে। নই বললেন চাচা তাহলে 100 দিরহাম দেয়া কি তোমার জন্য অপারক? আব্বাস বলছেন নাম ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, অবশ্যই আমার উনানে হাঁড়ি ওঠে না, বাজার ঘাট করতে পারি না, একটা পয়সাও ঘরে রেখে আসতে পারিনি, আর তুমি 100 দিরহাম জরিমানা ধরছো 100 টাকা, এ কি আমার পক্ষে দেওয়া সম্ভব? নবী আস্তে আস্তে বলছেন চাচা একটু আমার কাছের দিকে আসেন। আব্বা 2-4 পা এগিয়ে গেছে, বলছে মাশা আলাকা ইয়া ইবনে মোহাম্মদ, এ বেটা মোহাম্মদ, কাছের কাছে যে কি বলতে চাইছো? বলে চাচা জোরে জোরে বলবো না, একটু আস্তে আস্তে বলবো যাতে তুমি শুনতে পাও, এই জন্য একটু কাছে ডেকেছি। তবে ভয় নাই, প্রাণ নাশ করবো না, আঘাত করব না, ক্ষতি করব না, আপনার নামে কোনো বাজে মন্তব্য করব না। আমি একটা তথ্য দিতে চাইছি, সেই খোদার কসম 100 দিরহাম আমি জরিমানা ধরেছি, আপনি দিতে পারবেন? তাই আব্বাস ডেকে বলছে কিভাবে দিতে পারবো? একটা পয়সা ঘরে রেখে আসতে পারি নাই, রান্না করার মতো খাবার রেখে আসতে পারি নাই, আর তুমি বলছো আমি দিতে পারো? নবী বলছেন চাচা যুদ্ধের জামা পোশাক পরিধান করে, জেরা পরিধান করে, তরবারি কাঁধে ঝুলিয়ে নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকেছিলেন চাচিমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে, ও চাচা চাচিমার সঙ্গে শেষ দেখা করতে, যুদ্ধ করে আর ফিরবেন না এমন ওয়াদা করেছিলেন চাচিমার সঙ্গে, বারবার মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করব, হেরে যাবার, মক্কা এসে মুখ দেখাবো, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেয়েছি, হেরে যদি যাই পাহাড়ের মাথায় ঠেলে উঠি, লাফ দিয়ে তলায় পড়ে মৃত্যুবরণ করব, আর যদি পাহাড়ে উঠতে না পারি তো ভারী জিনিস গলায় বেঁধে নিয়ে সাগরের পানিতে নেমে পানির তলায় আমি ডুবে যাব, মক্কায় আর ফিরে আসবো না। ও চাচা চাচিমা ওই তত্ত্ব শুনে যখন কান্নাকাটি করছিল, তখন আপনি চাচিমার কপালে চুমো দিয়েছিলেন, 2 টেবেই চুমো দিয়েছিলেন, বুকে পাজা করে জড়িয়ে ধরেছিলেন, কথাটা ঠিক না ভুল? আব্বাস বলছে হায় রে, কোথায় সেই মক্কা
আর কোথায় এই সেই মদিনা? 600 মাইল, 600 কিলোমিটার দূর, 400 মাইল দূর। এত দূরে বসে মোহাম্মদ কি করে দেখল? নবী বলেন, চাচা শুধু তাই নয়, আপনার ঘরের মেঝের তলে একটা সোনার হার মুক্তার দানা দিয়ে কভারিং করা, ওই হাটটা মাটির নিচে গেড়ে রেখেছিল, আপনার বিবিও জানতো না। সেদিন হাটটা মাটি খুঁড়ে বার করে আপনার স্ত্রীর গলায় পরিয়ে দিয়েছিলেন কিনা, আর পরিয়ে দিয়ে বলেছিলেন, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, কষ্ট পাও, হাতটা উঁচু করে দেখবে, দামি হাত দেখলে তোমার মনে সান্ত্বনা পাবে। ভবিষ্যতে যদি সংসার অচল হয়, হাড় বিক্রি করলে মরণের দিন পর্যন্ত হাড়ের টাকা ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারবে। ও চাচা, এই হাতটা চাষিমার গলায় পরিয়ে দিয়ে এ কথা বলেছিলেন কিনা বলেন? আব্বাস একেবারে বোবার মতো হয়ে গেছে, বোবার মতো হয়ে যায়। বলছে, মোহাম্মদ, কোথায় মক্কার কোথায় মদিনা? 600 কিলোমিটার রাস্তা। এ খবর যে লোকটা মক্কার খবর মদিনায় বসে বলে দিতে পারে, নিশ্চয়ই স্রষ্টার তরফ থেকে তার উপরে আসমানি করুণা, রহমত, বরকত বর্ষিত হয়। জোরে বলুন একটু সুবহান। ও মোহাম্মদ, আমারে তুমি মুক্তি দাও না দাও আমি কিছু মনে করব না, আমার একটু তোমার হাতে হাত লাগিয়ে কলেমা পড়িয়ে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বাসের হাতে হাত লাগিয়ে বললেন, চাচা কুলু, ইয়া আম্মি, ও চাচা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাসের হাত কড়ি বাঁধা, ওই অবস্থায় কলেমা পড়লেন নবীর হাতে হাত দিয়ে। নবী বললেন, মদিনার মুসলমানেরা, আমার সাহাবীরা, এই লোকটা এখন তোমাদের ভাই হয়ে গেছে। কেন? আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। একটা মুসলমান বিপদে থাকবে আর একটা মুসলমান সংসার জীবনে সুখ ভোগ করবে, এটা মুসলমানের চরিত্র নয়। ও আমার সাহাবীরা, এই আমার চাচা যে লোকটা ছিল মুশরিক বেঈমান, সে এখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তোমরা মুসলমান ভাইয়েরে মুখে হাসি ফুটাবে না কাঁদতে কাঁদতে বাড়ি ফিরাবে? মদিনার মুসলমানেরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো মুসলমানের জ্ঞানকৃত শস্য দানা পরিমাণ ক্ষতি করতে চাই না। নবী বললেন, তা যদি না চাও তাহলে আমার চাচার হাতের হাত কড়িটা খুলে দিয়ে ওনার ওই জরিমানাটা মাফ করে দাও। মদিনার মুসলমানেরা জরিমানা মাফ করে দিয়ে দিল। নবীর এই আজগবি তথ্য আব্বাসের কাছে বর্ণনা করার কারণে, আব্বাসের কাছে পরিবেশন করার কারণে আব্বাস সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইমানদার মুমিন মুসলমান হয়ে বিনা জরিমানায় হাসতে হাসতে বাড়ি ফিরে আসলো। ওই দিন থেকে নিয়ে কলেমার কাজ করা শুরু করে দিল মরণের দিন পর্যন্ত। এই অল্প দিনের ভিতরে আব্বাস দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ নবীর মুখে সরাসরি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। একটু জোরে বল।